বন্ধুরা, পানি জমা করার জন্য রেডিমেড আমি একটা পানির ট্যাঙ্ক তৈরি করছি। এই ট্যাঙ্কটা আপনারা দেখে নিন তো কেমন হইলো। পানি অলরেডি জমা করছি, কারণ ঢালার দিনে অনেক পানির দরকার। সেই পানি আমি জমা করে ফেলাইছি। এই যে দেখছেন তো, এই যে ট্যাঙ্কে ওই যে পানি, পলিথিন পেপার দিয়ে ট্যাঙ্কটা তৈরি করছি। এইখানে পানি জমা করছি। আর এই যে এটা যে দেখতেছেন, এইটা একটা ফিল্টার বানাইছিলাম। ফিল্টার এখনও ব্যবহার করা স্টার্ট হয় নাই, যার জন্য উপরেও আমরা পানি জমা রাখছি ঢালার জন্য। আপনাদেরকে এখন এটাও আমি দেখাবো। যাইতাছি ওই উপরে নিয়ে যাইতাছি আপনাদেরকে দেখানোর জন্য পানি জোগাড়ের ব্যবস্থাটা কেমন হইল দয়া করে বলবেন। কারণ পানি ঢালার মধ্যে অনেক পানির প্রয়োজন, সেই পানি আর কি আমি ওইভাবে রাখছি। এই দেখছেন, বান্দা কমপ্লিট, আমার বান্দাটা কমপ্লিট। দেখছেন তো বন্ধুরা, সুন্দর বান্দা কমপ্লিট হয়ে গেছে। বান্দা বুন্দা কমপ্লিট। এখন আপনাদেরকে ট্যাঙ্ক, এই যে এখানে যে পানি জমা আছে এটাও দেখাই। এই যে এখানেও পানি জমা করে রাখছি, দেখেন। এই যে এই দুইটা মিলাই আর কি পানি জমা হয়েছে। এটা বানাইছিলাম মূলত একটা ফিল্টার। এই যে দেখেন সেলাপ, এটা ফুটো না, ওই ফাঁকা জায়গাটায় বসিয়ে দিমু। এইখানে কয়লা, বালু ইত্যাদি গিট্টি দিয়ে এইখানে পানি দেওয়া হবো। পানিটা ওই নিচের ফুটা দিয়ে ফিল্টার হয়ে এইদিকে পরিষ্কার পানিটা এইদিকে বাইর হব। এই দিক থেকে ওই যে একটা পাইপ দেখতেছেন, ওইটা দিয়ে ফিল্টারের পানি বাইর হয়ে যাবে। আর ইতিমধ্যে দেখেন আমাদের বালু পাথর নামান শেষ। এই যে দেখেন, এটা হলো পাথর, চিপস ঢালার জন্য চিপস রেডি করছি এইখানে। আর এই যে এইখানে দেখেন, এগুলো হলো বালু, 50 সিএম পাথর, 50 সিএম বালু এখানে মজবুত আছে ঢালার জন্য।